এটা ছিল পটুয়াখালীতে ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েটর্স কার্নিভাল। এই জায়গায় পটুয়াখালীর সকল কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিল, ছোট বড়। এই মিট আপটা আয়োজন করা হয় দাদাবাড়ি রিসোর্টে। দাদাবাড়ি রিসোর্টের ভিউটা ছিল অসম্ভব সুন্দর। এই জায়গায় বরিশাল জেলার আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও ছিল। আর ফার্স্টেই আমরা ঢুকে গেলাম। আমাদের এই জায়গায় এন্ট্রি টাইম ছিল 3:30 থেকে 4টার মধ্যে। তো আমরা ঢুকেই ফার্স্টে টিকিট নিয়ে নিলাম। আর আমাদের সবার জন্য ফুচকা জোন করেছিল, রেখেছিল, ওয়েলকাম ড্রিঙ্কস ছিল। তো আমরা ওই জায়গা থেকে এসেই দেন গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। গ্রাউন্ড ফ্লোরে এসে দেখলাম সব কন্টেন্ট ক্রিয়েটররা এই জায়গায় একসাথে গল্প করছে, ভিডিও বানাচ্ছে। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এই জায়গায় অনেক বড় বড় সেলিব্রিটিরা আইছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে? আমার মান্থলি ইনকাম কত? আমি তো এখন পর্যন্ত দেরি হয়েছে। আর রোজ ইভেন্টকে অনেক ধন্যবাদ, এরা অনেক সুন্দরভাবে এটাকে সাজিয়েছিল। আমার এই ভাইটা আপনাকে একটি বাঁশির সুর শোনাবে এবং সুরটা শুনে আপনি বলতে হবে যে কি গানের সুর। ট্রাই করবো। ওকে ওকে, তাহলে শোনাতে জনমে জনমে তোমার কাছে। থ্যাংক ইউ। তারপরে আমার কাছ থেকে একটু কিছু ইন্টারভিউ নেওয়া হলো। তো এই তো টুকিটাকি জিজ্ঞেস করলো, সবার কাছ থেকে মোটামুটি ইন্টারভিউ নেওয়া হয়েছে। দেন আবার আমরা চলে আসলাম একটু সেলফি জোনে সেলফি নিতে। এই জায়গায় অনেক সুন্দর ডেকোরেশন করা। দেন এই দিকটায় বাসন্তী মানে হাসিয়াপুর কাছেও এর থেকেও ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। দেন এই দিকটায় চলে আসলাম নেভাই কাছে। ভিডিও দেখেন, পাশে থাকেন, সাপোর্ট করেন আর শুভকামনা রইল আমার তরফ থেকে। আল্লাহ হাফেজ। সবাইকে দেখছিলাম নেভাইয়ের কাছ থেকে এসে তার বক্তব্য নিতেছে আর তাকে বলতেছে যে একটু সাপোর্ট করতে বলেন। আসলে আমার কাছে মনে হয় এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে নিজের যোগ্যতায় কতটুকু করতে পারি। যাই হোক, তো সবার থেকে এই জায়গায় ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যে যে যার যার কাজ করছিল আর কি। এটা হচ্ছে একটা জাস্ট মিট আপ, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে হবে এবং তাদের সাথে পরিচয় হবে, দেখা হবে। আর এই দিন সব থেকে অস্বস্তিকর ব্যাপার ছিল, সারা পটুয়াখালীতে কোথাও কারেন্ট ছিল না আর আবহাওয়া প্রচন্ড খারাপ ছিল। তারপরে আমাদের সবার পছন্দের বিনোদন ভাই চলে আসলো, মানে বনিয়ামিন ভাই। উনি ছিল অসম্ভব ভালো মানুষ। তারপরে আমরা সবাই তার সাথে কথা বলছিলাম, ছবি নিচ্ছিলাম। দেন এরপরে আমরা সবাই এসে যার যার জায়গায় বসে পড়ি। এখন মূলত অনুষ্ঠানটা শুরু হবে এবং কেক কাটার প্রোগ্রাম হবে, তাই একদম কেক নিয়ে হাজির হলো। আর এত পরিমাণে মানুষ ছিল পটুয়াখালীতে, যে এত কন্টেন্ট ক্রিয়েটর আছে তা এই কার্নিভাল না হলে বোঝাই যেত না। আর তারপরে সবাই মিলে কেক কাটা হলো আর সবাইকে কেক খাইয়ে দিল। আমাদের সবার জন্য কেক ছিল। এই জায়গায় আমাদের ছোট্ট মোতালেব আর বনিয়ামিন ভাই, তারপরে নেভাই, ভাইটি সবাই ছিল। তারা সবাই মিলে কেক কাটলো আর সবার মাঝে পরিবেশন করে দিল। কেক কাটার পর্ব শেষ হলে একজন একজন করে তারা তাদের বক্তব্য পেশ করলো। মাইক্রোফোন হাতে কোনো সময় কথা কওয়া হয় নাই, অতটা যে জায়গায় গেছি আমি এটা রিজেক্ট করছিলাম। সবাই একে একে আমাদের ছোট ইউজারদের জন্য শুভকামনা জানালো এবং আমাদের ছোট ছোট টিপস দিল। তারপরে আসলো নেভাই। আগে যাই হোক, আপনারা আছেন সবাই ভালো? এই তো পটুয়াখালী মানুষ সবাই আনে নাকি? তো বিষয় হইতেছে এই যে আয়োজন হইলে তারপর ছোট্ট মোতালেবকে দিয়ে বক্তব্য শেষ করে সব শেষে আমাদের ক্রেস্ট বিতরণ করা হলো। এরপরে আমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা ছিল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।